ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে আমাদের আলোচনা বলিউডের এক পরিচালক শ্রীদেবী স্বামী বনি কাপুরের প্রথম স্ত্রী কন্যা অংশুলা কাপুরকে নিয়ে। অংশুলা কাপুর যেন রূপকথার সফর, বাগদান সারলেন এই বনি কন্যা। কার সঙ্গে তার বিয়ের সানাই বাজল? এই ধরনের বিভিন্ন আলোচনা আমরা কিন্তু এই চ্যানেলে করে থাকি। নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ, ট্রাভেলিং ব্লগ, তারপরে ফুড ব্লগ, এগুলো থাকে, আপডেট ইনফরমেশন থাকে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখা শুরু করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাপুর পরিবারে বাজলো বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে বসবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর কন্যার, তার প্রথম পক্ষের কন্যা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি বাগদান। নিশ্চয়ই ভাবছেন বনি কাপুরের 3 কন্যার মধ্যে কার বিয়ের সানাই বাজতে চলেছে? পাত্রকে। আসলে বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে ও অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অংশুলা। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বাগদান সারেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার পর জীবনের নতুন ইনিংসের জন্য অংশুলাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। সেখানে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টেড সাদা গ্রাউন্ডে রোহন পরেছিলেন মেরুন শার্ট ও জিন্স। জীবনের এই বিশেষ দিনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভালোবাসা আদান প্রদান করেছেন তারা দুজন। এখানেই শেষ নয়, ছবিগুলো শেয়ার করে অংশুলা ভাগ করে নিয়েছেন তাদের রূপকথার এই জার্নি ঠিক কেমন ছিল সে কথাও। এই পোস্টে অংশুলা লিখেছেন, একটা অ্যাপে আমাদের আলাপ হয়েছিল। সেদিন ছিল একটা মঙ্গলবার। আমরা হঠাৎ কথা বলতে শুরু করি। রাত তখন 1:15। আমরা ভোর 6টা অবধি আমাদের কথা চালিয়ে গিয়েছিলাম। তারপর আমার মনে হয়েছিল কোনো কিছু শুরু হওয়ার পেছনে একটা করে কারণ থাকে। ঠিক তার 3 বছর পর আজ আমাকে ও আমার স্বপ্নের শহরে সেন্ট্রাল পার্ক ক্যাসেলের সামনে আমাকে প্রপোজ করে। তখন ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে ঠিক রাত 1:15। এই পুরো জার্নিটাই ছিল স্বপ্নের মতো। উল্লেখ্য, নিউ ইয়র্কে এদিন বাগদান সারেন অংশুলা ও রোহন। অংশুলা আরও লেখেন, আমি একজন মানুষ যে কিনা রূপকথার গল্পে বিশ্বাস করতাম না, কিন্তু রোহন আমাকে সেদিন যা দিয়েছিল তা ছিল রূপকথার থেকেও অনেক বেশি কিছু। দিদির জীবনের এই বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন 2 বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে অংশুলার বিশেষ দিনের ছবি ভাগ করে জাহ্নবী লিখেছেন, সেরা সেরা আমার দিদি বাগদান সারল। অন্যদিকে খুশি তার ইনস্টাগ্রাম পোস্টে অংশুলাকে শুভেচ্ছা জানিয়ে সেই পোস্টে লিখেছেন, আমার দিদি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবে। তোমাদের দুজনকে খুব ভালোবাসি। আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করলাম।